এই যে ফোন কল যে করছিল এই খেয়ে আপনার তার নাম হইল জুবের। জুবের জুবের ও যে মু 300 মুরুগা মু যে কিতা কন্টাক্ট মারবাই ও তাইনো লিমন ভিডিও তাইনো আরো অনেক আছেন তো তাইনো বেশিরভাগ মানে আরম্ভ করতেন বা তান্তনে আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। ভাই সাহেব আমারে কাল 300 মুরুগ দিতে পারবানি? মুরুগ 300 না সর বিজনেস সকালে মামা তো উদ্যোগ না গো নি খেয়ে বিজনেস না আপনি ইয়া নানি জমিরালি নানি বিয়ানি বাজারের ঘটক কইলা যে লন্ডনে নশায় জানিয়া দিবা টাকা 500 দিলাম আপনারে। ও আল্লাহ বাবু দেখুন দেখি আমার আরোটা লাগাল পাইছনি না কিটা এখন একটা বাজে আরোটা আমার বংশের মাঝে বিচার এখন ওটা তিন মারে বুঝানি গোটো কিটা আমি গরু গুন দিয়া গেলা এখন মুখে দি না আর খালি তা কিটা কইরা আরো কেন ফোন করতাম আপনি আমাকে দিয়ে অন হইরা গরু গুন আমি গরু রাখা নাই রে ভাই গরু বেচরাও নাই। ও মিয়া উনো মিয়া একটা সিটারি মারাম দালে মাছ কিনা মিয়া উনো গরু গুন খালি আমার 2000 টাকা কম দিলে। হ্যালো হে পাউনি বা ও তুই কি মারে মাছ কোনটা কাকে মারবানি? কোনটা খানোর কোনটা মাংসর বা মাংস খানো বাদে সরাইকো যাইবো তারা উরুতা উরুতা লইয়া বইছি আলিফ লালা দেখতাম কেসেট দিছি আমি আপনারা কিছু পয়সা না কাগজ দিছিলাম আমি কিওর আলি ফেলার আমি কিওর খাওয়া দিও পয়সা দিলাম এখন লাগিয়ে দিও তোর মিয়া বেলার হবে না 18 টাকা দিয়ে কেসেট আনিয়া না উরুতা উরুতা লইয়া বইছি ওয়েডিং থেকে গেলে রাইনো বেটিতে গেলে আমি আমার লোকের কিতা ভাইয়া তো শুধু 12 খান মাত্র এখন আলি ফেলা আমি কইয়া যাবি তুমি আনতাই ইগান লিমন ভিডিও না নিমিয়া। তো আসলে এই যে সময়টা আজ থেকে 10 থেকে 12 বছর আগের ঘটনা কিন্তু এখন পর্যন্ত নতুন প্রজন্মের গেছে এমন ভাবে ভাইরাল হইছে। ভাইরাল হওয়ার কারণটা আপনি জানেন নতুন করে যে ভাইরাল হইছে নতুন করে ভাইরাল হইছে যে মুজাবাই নাকে তখন আমেরিকা তাই না আমার কথাগুলাও তান একটা গানো আইলারে নয়া দামানুগু তারাইয়া আরো আমার মানে বেশি ডিস্টার্ব হওয়া লাগছেন। আচ্ছা কিটা ডায়লগ আইছেন ও তো আর ও শোনা মাইনা বুয়াই ও শোনা মাইনা বুয়াই এটা আসলে আপনি ও যে বিশ্বনাথ শেফালির মা শেফালির মালকে মাতির দাম কথা মাতা কি ওটা তো আসলে ও যে আপনার ফোনের যে বিষয়ে আপনারে যে অনেক সময় হেরাস হয় তো এই জিনিসটা আপনি কিলানিরা বা এই জিনিসটা লাগে আপনি কত আমার খুব বেশি খারাপ লাগে কি সময় যে সময় ফোন দিয়া দিয়ে করে নাকি আমার খুব বেশি খারাপ লাগে কারণ আটকে যাইছে অনেক বন্ধু বান্ধব তখন অনেক মানুষও তখন বা অনেক ফ্যামিলির মানুষও তখন তাদের গাড়ি শুনলে তো খারাপ লাগে না তো কত হইলেও খারাপ কথাগুলা হই আমার মানে খুব বেশি খারাপ লাগে আর কি দেখিতে লাগে ফোনও মাতিলাম তো ইলা সামনাসামনি কোনো সময় ইলা কোনো টিভি চ্যানেলও তাই নিলা বক্তব্য দিছেন না হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে তান ফোন কলিগুলা তান বাগনা জেলা মজা করিয়া দিছেন বা সমাজের মানুষ অনেক মানুষ তান এই মাতগুলারে গ্রহণ করে নিছেন কোনো মানুষ বা কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো কিছু আপনারে কোনো ইয়ে করছেন অনেকে অনেকে অফার দিছেন আমি কিন্তু গেছি না। আচ্ছা আচ্ছা আমি গেছি না আমার শর্মর কারণে আমি গেছি না। আচ্ছা আচ্ছা তো সিলেট টু লন্ডনও কিতা লাগে আপনি দিলা হোক আছে তো তার কথাগুলো আমার ভালো লাগছে। আচ্ছা আর বিশেষ করে আপনার কথাগুলো ভালো লাগছে ভালো লাগায় গিয়া বা মনবেন ওখান থেকে আমার রিকোয়েস্ট করছেন ও কারণেও আমার বেশি জিও আইসে যাও মানুষের দেখিলে দেখিয়া হয়ে গেল আর হয়ে জিও তো ও জিনিসটা সিলেটবাসীর কাছে যারা আপনার তার নাম্বার আছে আচ্ছা আপনি কয়টা সিম ব্যবহার করছিলেন আমার আমি প্রায় 12টা সিম ব্যবহার করছি। কত সিম খানে ব্যবহার করলেন? তো একটা বাদে আটটা ফোন আইও একটা বাদে আরেকটা ফোন আইও একটা বাদে খারাপ ফোন দিরা কত ফোন করে আমি কইতাম পারি না কত 100 নম্বর আমি কিতা আচ্ছা আচ্ছা মহিলা হলে ফোন দিন মেলা অনেক মহিলা হলে ফোন দিছেন। আচ্ছা ওদের রায়বারের বিষয়টা এই বিষয়টা লিখে ফোন দিন ইয়া আমার সীমাহীন এটা মানে আপনার রায়বারে করেননি জি জি আমি তো আমি তো রায়বারে না বাদে ওলা কইছি বলে হ্যাঁ না না কম কিতা। আচ্ছা আচ্ছা ইলা বহুত লন্ডন বা মিডল ইস্ট বা ইউরোপ থেকে ইলাতে ফোন নাই মানে অনেক জায়গা শুনে অনেক জায়গা শুনে মানে বাংলাদেশের যত জায়গাত বাঙালি সকল আছেন বাঙালি ভাই বোন যত জায়গাত আছেন তত জায়গাত ফোন আইছে। আচ্ছা আচ্ছা এই মুহূর্তে আপনার অসংখ্য ভাই বোন হলে দেখরা তারার উদ্দেশ্যে কিছু হওয়ার আছে নি আপনার? তো তারা সবার কাছে আমার দোয়া আঁকি আচ্ছা আচ্ছা বুঝছেন সবাই আমার লাগে দোয়া করতে আঁকি ওটা হইলো আমার সবচেয়ে বড় জিনিস। আর সবচেয়ে বড় জিনিস হইলো কি তাদের আমারও আমার বাড়ির চাষা একজন লন্ডন তখন আর একজন আমেরিকার তখন নিতে নাকি আমার সাহায্য করছে নাকি তা মানে বলার মতো না আঁকি। আচ্ছা আচ্ছা বুঝছেন তো ওগুতাও আমার সার্থক আঁকি। আচ্ছা আচ্ছা মানে আপনারও মাতগুলা শুনিয়া অনেকে আপনারে দাওয়াত দিলি আগেছেন অনেক কোনো স্মৃতি আছে নি আপনার এও মাথু না লাগে অনেক জায়গাতে লাগেছেন? জি আমি সাতক গেছি এটা কত জায়গাত গেছি বড়লেখাত গেছি হৌ মুলাউরাত গেছি অনেক জায়গাত গেছি বিয়ানি বাজার গেছি বুঝছেন নি বা খুলাউরাত গেছি কত জায়গাত গেছি তা কইতাম পারতাম না। আচ্ছা আচ্ছা আপনার কাছে কিলা লাগছে এই প্রথম খারাপ লাগছে? পয়লা খারাপ লাগে কিন্তু মানুষের দেশে ও বেটানি তখন আমার খিলা লাগে আর কি। আচ্ছা বুঝছেন কারণ যে খারাপ কথা ওটা খোয়ায় আর অনেকে তো মোবাইলে গাইল দিলে এই সেই করে ওটাই বেশি আমার খারাপ লাগছে আর কি। খারাপ লাগতো বুঝছেন তখন কিলা লাগে আপনার কাছে? এখন তো স্বাভাবিক হয়ে গেছে গিয়া মানে এটা সব কিলা ঠিক হয়ে গেছে আর প্রথম শুনিয়া লাগে মানে খুব বেশি গুছা উঠতো এর বাদে মনে করতাম যে আর তারা ফোন দিত না এই দেখি না আরো ঘুরে আরো ফোন দেয় আর বেশিরভাগ তো আমার ড্রাইভার হল
ড্রাইভার তো আর সীমা নাই, যত জায়গা যত স্ট্যান্ডও গেছি যে ড্রাইভারে শুনছেন খুব বেশি মানে মায়া করছেন আর রাস্তানি বাই ওলানি হলানি তা হওয়ার মতো নাই আর কি। আচ্ছা, আপনার কাছে কিলা লাগে এই যে মায়াকরণ মানছে? তো মায়া করঞ্জন উদাহরণে আর কি আমার খুব বেশি আমি আমার ভিতরে আনন্দিত লাগে আর কি, বা আমি গর্ববোধ করি যে আমার মানুষের কিতা লাগে তো মায়া করুন, আমি নিজে কইতাম পারি না, আল্লাহ জানেন। আচ্ছা, এই মুহূর্তে আপনার অবস্থাটা কিতা ভাই, যে আপনার তো দুইজন সন্তান, তারার বয়স তো মোটামুটি আমরা লাগানো, জি জি লেখাপড়া করাও তো তিনজন এখন বিয়ে পাস এখন আপনি কিলা চলাফেরা করা? বুঝছেন মোটামুটি আর কি তো গাড়ি চালাই আর চলিয়ে রাখে। গাড়ি চালাইরা আছেন। জি জি সম্মানী ভাই বইন হল, আসলে আমরা এই বাইর মাতগুলা শুনিয়া অনেকে মজা পাইছন, অনেকে পার্সোনাল ভাবে অনেকে কইছন যে অনেকের হার্টর সমস্যা আছিল, বাইরের মাতগুলা আসতে আসতে ভালো হয়ে গেছেন। অনেক মহিলা হলে তানরে ঘন্টার ঘন্টা ফোনে মাতাইতা বিদেশ থাকি তার ভালো লাগতো বইনান হলর। তো একটা জিনিস হইল গিয়া, আমরা যে এই যে দুনিয়ার মানুষ বা এই সিলেট বিভাগের মানুষ বা এই বাংলাদেশের বাঙালি যত মানুষ আছি বা দেশের বাইরে যারা আছে, আসলে সবে কিন্তু তানোর মাতগুলা এনজয় করছি, বালা লাগছে, বালা পাইছি। কিন্তু একটা জিনিস হইল দুঃখজনক হইলেও সত্য, এখন পর্যন্ত কিন্তু আমরা ওয়েস বাইর মাতগুলো আমরা বালা পাইছি, বাট তান একটা দিনে কেউ তান বাড়ি ঘরে খোঁজ খবর লইছি না যে আমরা ই বাই কিলা চলাফেরা করা, এই বাইর বর্তমান অবস্থাটা কি। অনেকে কিন্তু কইছেন যে জীবনে একবার না হইলে আপনার সেরাখানটা দেখতা, এলাও ভিউয়ার্স আছেন আমরা রেকমেন্ড করে জানাইছেন। তো তারার উদ্দেশ্যে কিতা কইবা, আপনার এই যে জিনিসগুলো আপনার কিলা লাগে, যারা ভিউয়ার্স হলে যে আপনার অত বেশি মায়া করেন বাবা লাফ মায়া করণ, ঠিক আছে, একটা লাগে আমি খুব বেশি তার কাছে ধন্যবাদ কৃতজ্ঞতাও। আর মায়া করার কারণ আছে, কারণ আল্লাহ দিন মায়া করেন সবাই মায়া করেন। আমার খুব ভালো লাগে যে দেশের মানুষ দেখবার লাগে, আমার অত চেষ্টা করছেন, আপনারা মাধ্যমে দেখবা টান টান সবার কাছে আমি দোয়া কামনা করি। আর সবে আমার লাগে দোয়া করতা, আপনার তো বালা থাকতা, আমি দোয়া করি আমার বাচ্চা কিন্তু বালা থাকতা। সম্মানী ভাই ও বইন হল, সিলেট টু লন্ডনের মাধ্যমে এই সর্বপ্রথম এই ওয়াসুদ্দিন ভাই তাই সর্বপ্রথম ইন্টারভিউ দিছিলাম আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের গেছে। গত সপ্তাহ আমি গেছিলাম তান বাড়িত গিয়া তান কাছ থেকে ইন্টারভিউ লইয়া আইসলাম, এবং ইন্টারভিউর আমরা অর্ধেক করিয়া আইসি আর বাকি অর্ধেক রয়েছিল। খেয়ালও আছিল যে ও সপ্তাহ তান একটা কমপ্লিট করতাম, কিন্তু বড় বারকান্ত হৃদয় লিয়া আপনার মাঝে আইসি। সম্মানী ভাই ও বইন হল, আমরা ওয়াসুদ্দিন ভাই আমি গতকালকে খবর পাইছি যে তাই মৃত্যুর মানে জীবন মরণের সম্মুখীন আছেন। তানোর অবস্থা খুবই খারাপ, বিশেষ করিয়া তান্ডে সিলেটর হসপিটালে তো তান্ডে গছিছে না, সিলেট আল হারামাইন গেছলা তান্ডে গছিছে না। বর্তমানে তাই চিকিৎসাধীন অবস্থাত ইউনাইটেড হসপিটালও ঢাকার মাঝে আছেন। সম্মানী ভাই ও বইন হল, আমরা তানোর ফ্যামিলির লগে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া জানতাম পারছি যে ওয়াসুদ্দিন ভাই গত 2-3 দিন আগে রাত্রে বেইন স্ট্রোক করিয়া বেইনর রগ এসা সিঁড়ি গেছে এবং এই বেইনর মাঝে মগজর মাঝে রক্ত জমাট হয়ে গেছে। এই মুহূর্তে তানোর সর্বশেষ খবর লওয়ার লাগিয়া আয়ুকে আমরা তানে একটা ফোন দিই, আপনারা আমার লগে থাকবা, ইনশাল্লাহ তানোর ছেলের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে তান কি পরিমাণে অসুস্থ এবং বর্তমানে তান চিকিৎসা কিলা চলের বা তানোর শারীরিক অবস্থা এই মুহূর্তে কিতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সিলেট টু লন্ডন গুলাফগঞ্জ, সিলেট গুলাফগঞ্জ উপজেলার প্রতিনিধি মোহাম্মদ জাকির আহমদ হইরাম। জি আঙ্কেল হক্কা। আমরা জানতে পারছি যে আপনার আব্বা জনাব ওয়াসুদ্দিন ভাই তাই গত শুক্রবারে বেইন স্ট্রোক করিয়া বর্তমানে তানোর অবস্থা খারাপ। তো এই মুহূর্তে আপনার দেশ এবং প্রবাস থাকি অনেক আত্মীয় স্বজন, আপনার ভাই বন্ধু এবং বিশেষ করে আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেশি বিদেশি যারা আছেন, বাংলাদেশের যে যে দেশে আছেন, অল বিশ্বর বাংলাদেশি যারা ভাই হল আছেন, সব এই ভিডিওটা দেখরা। এবং ওয়াসুদ্দিন ভাই বিশেষ করে সিলেটের মাঝে সর্বপ্রথম ব্যক্তি যে তান্ডে এত মানুষে চিনেন এবং সব থেকে জনপ্রিয় একজন ব্যক্তি এবং বাইরের ব্যক্তি। তো এই মুহূর্তে তানোর অবস্থাটা কিতা? আপনি তো তানোর বড় ছেলে, আপনার নামটা কিতা? আমার নাম আবু জাফর। আচ্ছা আচ্ছা, তো আপনি কিতা করেন আঙ্কেল? আমি লেখাপড়া করি। আচ্ছা, তো আপনার আব্বার সিচুয়েশন এখন কিতা অবস্থা এবং তাই এখন কিলা আছেন এবং কই আছেন আপনারা তান্ডে লইয়া? আমরা থান অবস্থা বর্তমানে তাই আইসিইউ তে আসলা, আইসিইউ থেকে এখন থানডে ওয়ার্ডও শিফট করা হইছে, তাই ইউনাইটেড হসপিটাল আছেন এখন বর্তমানে। আচ্ছা, তানোর কিতা সমস্যা এখন? থানোর সমস্যা আপনার তান ব্রেইনের মাঝে ব্লাড মানে উঠছে, ব্লাড উঠা পরে টিউমার লাহান একটা জিনিস ওইয়া ওগো লিক হয়ে গেছে, ফাটি গেছে আর কি। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে আপনার প্রত্যেকটা দিন ঢাকা ইউনাইটেড হসপিটাল, যেটা প্রাইভেট একটা হসপিটাল, আপনারা কিভাবে এটা মেনটেন করা? আমরা যতটুকু জানছি যে আপনার আব্বা একটা প্রাইভেট গাড়ি চালাইতা
এবং তাই খুব মানে আপনারা মধ্যবিত্ত একটা ফ্যামিলি। তো আপনারা আমার যেহেতু গত কয়েকদিন আগে আমি গত শুক্রবার করে আগের শুক্রবারে ইন্টারভিউ লেগে গেছিলাম আপনার আব্বার কাছে, দেশবাসীর যে এত বেশি মায়া করেন আপনার আব্বারে এবং সিলেটের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব যেন ওয়াসিউদ্দিন ভাই। তো আমি আর কমপ্লিট করতাম পারছি না। তো এই মুহূর্তে তো অসংখ্য গণিত ভিউয়ার্স হলে দেখা আপনারা এই যে তানোর যে চিকিৎসার যে সমস্যা বা প্রত্যেক দিন 60,000-80,000 টাকা লাগে, তো এইটা আপনারা মেনটেন করা বা এইটা আপনারা মেনটেন করতে পারেন? আসলে আমার আমার যারা আছেন আত্মীয় স্বজন, খালা মামা বা দাদা ভাই, তারা কিছু ম্যানেজ করিয়া বর্তমানে ও সিচুয়েশন অতখান আমি আইছি। কারণ বর্তমানে তান উন্নত চিকিৎসার লাগি তান ও যে সার্জারি যেটা এগো করা লাগবো। সার্জারি করিয়ে তান ব্রেইনর যে যে জায়গাত লিক হইছে ও জায়গাটাত মানে ক্লিপ লাগানি লাগবো। তো এইগুর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। কারণ আমরা ফ্যামিলির পক্ষে বা এই অবস্থায় বর্তমান অবস্থায় আর খুব কম সময়ের ভিতরে এই জিনিসটা করা লাগবো আর কি। অত কম টাইমের ভিতরে অত টাকা, অত খরচ আর অত ব্যয়বহুল চিকিৎসা আমরা পক্ষে করা সম্ভব নয়। একটা জিনিস আপনারা কইতাম চাইলাম যে সিলেট টু লন্ডন অনলাইন এবং ফেসবুক চ্যানেলও অসংখ্য গণিত আমরা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী, দেশি, সিলেটি এবং আপনারা বাদেশ্বর টোটাল গোলাপুঞ্জর অনেক মানুষ সকল আছেন। এরার উদ্দেশ্যে যেহেতু আপনার আব্বারে অত বেশি মায়া করেন, তা আমার কাছে লাগে আপনারা যারা তার সন্তান হল আছেন, আমরা সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেলে বিশেষ করে বিভিন্ন সময় এই সিলেট বিভাগের মাঝে বিভিন্ন অসহায় এবং ক্যান্সার আক্রান্ত বড় বড় রোগে আক্রান্ত তারা লইয়া আমরা লাইভের মাধ্যমে দেখাই। তো আপনার আব্বার যেহেতু সিচুয়েশন খারাপ, আইসিইউর মধ্যে ইউনাইটেড হসপিটাল আপনার লগে মাত হইছিল, তো আপনি পারমিশন লইতে পারছেন না। তো এই মুহূর্তে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাই বোন হলে দেখরা, তো আপনারা আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ করে সিলেটি এবং বাংলাদেশি যারা আছেন তার কাছে আপনি কইতে পারেন যে আপনার আব্বার লাগিয়া চিকিৎসা লাগি কেমন টাকা লাগবো এবং তার এই পরিমাণে কোনো ডাক্তারে কোনো কিছু হইছে নি আপনার? ফার্স্টে তো ধরো কাজে অ্যাক্সিডেন্টটা হইছে, আমি ফলে চিন্তা করছি যে আমার বাপের জানটা মানে অক্সিজেনটা চলতো। তো ওই হিসাবে ধরো আমি আর কিছু চিন্তা না করিয়াও চিকিৎসার চিন্তা করিয়া আমি এই জায়গাতে আইছি। তো আত্মীয় স্বজন যারা আছেন আমার, তারা মানে খানদার যারা আছেন, ধরো আমার খালা মামা বা ভাই যারা আছেন, তারা আমারে আশ্বাস দিছেন যে যাও, চালাইয়া যাও, এমনিও ট্রিটমেন্টের ব্যবস্থা হইব। এখন আসলে হয়তো বোঝা গেছে না যে কত টাকা লাগবো না লাগবো, বোঝা গেছে যে একটু হয়তো ইস্তে পারে, বাট কেন আইয়া যে এমনি দেখছি ধরো একদিন ভেন্টিলেশন আসলে 80,000 টাকা, মানে তার খরচ হয়েছে একদিনের চার্জ হইলো 80,000 টাকা। 80,000 টাকা। দেন বাদে যেহেতু 2 নম্বর দিন যেহেতু রাখা হয়, এদিন ভেন্টিলেশন ছাড়া এদিন আইসে আপনার 60,000 টাকা। বুঝছি। এখন তো বুঝরা ধরো চিকিৎসা কতখান ব্যয়বহুল বা তার কি পরিমাণ ট্রিটমেন্ট তার লাগবো। আসলে মানে বর্তমানে যে সিচুয়েশন আর কি, এই সিচুয়েশন আমি সবার কাছে হইয়ার যে আমার আব্বার যে অবস্থা, এই অবস্থার লাগিয়া এই অবস্থার উপরে তার চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুল চিকিৎসা আমরা ফ্যামিলির পক্ষে করা সম্ভব নয়। আর ডাক্তারে কইছেন তান মানে চিকিৎসাটা মানে যত সকাল পারা যায় মানে ট্রিটমেন্টটা করা তার লাগি দরকার। আর সার্জারিটা তার লাগি বিশেষ দরকার, কারণ তার প্রেসার যদি হাই হয় আবার তার ব্লিডিং হইব। এই যে রোগটা আছে, রোগে দিয়া ব্লিডিং হইয়া ব্রেইনও গিয়া পড়বো। আর যদি ধরো প্রেসার লো হয় তাই আবার স্ট্রোক করবা। আঙ্কেল আরেকটা জিনিস আমি আপনারা কইতাম চাইলাম যে সিলেট টু লন্ডন অনেক ভিউয়ার্স হলে আপনারা এই মুহূর্তে এই ভিডিওটা আপনার আব্বার ভিডিওটা দেখা, এবং যারা এই পর্যন্ত ওএস বাইরে সরাসরি দেখছেন না এবং সিলেট টু লন্ডন সর্বপ্রথম তান্ডে এই মুহূর্তে অসুস্থ অবস্থায় তান্ডে আমরা একটা ইন্টারভিউ নিতাম আসলাম। তো তান যে এই সিচুয়েশন আইয়া আমরা এইলা একটা করবো আমরা কল্পনা তো ভাবছি না। তো আঙ্কেল আমি আপনার ওটা হইতাম চাইলাম যে দেশ এবং প্রবাস থাকি যারা আপনার আব্বারের সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবা, আপনার আব্বার চিকিৎসা লাগে যারাও আগুই আইবা, এরা কি লাগবে আইতা? আপনার আর কোনো ব্যাংক ডিটেল আছে? যে ব্যাংক ডিটেল তো অ্যাকাউন্ট নাম্বার একটা যে ডাচ বাংলা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংকর ঢাকা দক্ষিণ ব্রাঞ্চর আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। সাইনতে আমি অ্যাকাউন্ট নাম্বারটা কইতাম। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একটু তা কইলে কাকে? অ্যাকাউন্ট নাম্বারটা
সেপ্টেম্বর হরিয়ার 184 151 আঙ্কেল আবার স্পষ্ট করে হোক 184 151 39112। আচ্ছা, এটা হইল গিয়ে আপনার সম্মানিত ভাই ও বোন হল, এটা হইল গিয়ে আপনার সিলেট গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ একটা প্রসিদ্ধ এলাকা, এবং ও ঢাকা দক্ষিণ বাজারের মাঝে একটা ডাচ বাংলা ব্যাংক ও ব্যাংকর অ্যাকাউন্ট নাম্বার দিছিল। এই অ্যাকাউন্টে যদি কোনো দেশ বিদেশ থেকে আপনারে অসংখ্য অগণিত ভিউয়ার্স সকলে দেখা পয়সা যদি আপনার আব্বার চিকিৎসা লাগি দেন, তো এই টাকাটা তো আপনারা সরাসরি পাইবা। জি জি জি, এই টাকাটা সরাসরি এটা আমার অ্যাকাউন্ট, এইখানের মাঝে আমি পাইমু। আচ্ছা, আপনার আর বিকাশ নাম্বার আছে যদি কেউ বিকাশে ছাড়তা চাই, বিকাশ নাম্বার জি আমার নাম্বার, আমার যে ফোন নাম্বার ওটা আমার বিকাশ নাম্বার। আচ্ছা, ওটা কইল কা বাংলাদেশি কোড হইল কি +88, এরপরে আপনি জি জি +88 0175 255 7377। আচ্ছা, এটা হইল কি আপনার বিকাশ নাম্বার, যারা দেশ বিদেশ থেকে টাকা দিবা বিকাশের মাধ্যমে ওটা দিতে পারবা, এটা তো আপনারা দিলে পাইবেনি পয়সা। জি জি, এগো আমার পার্সোনাল নাম্বার। জি আচ্ছা, তো এই মুহূর্তে আপনারা অনেক ভিউয়ার্স হলে দেখরা, তো আপনারা আবারও আপনার আব্বা লাগিয়া যদি আপনি এই দেশ বিদেশের যারা আছেন, আমার বিশ্বাস আছে এবং আমরা সিলেট টু লন্ডন আমি যে কাজ করলাম বা সিলেট টু লন্ডন যে প্ল্যান লইয়া গইরাম, যে অসহায় এবং ক্যান্সার রোগে বড় বড় রোগে আক্রান্ত, যেমন আপনার আব্বার যেহেতু টিউমার হয়ে গেছে বা ব্রেন এফেক্ট হয়ে গেছে, তাই স্ট্রোক করিয়া তার অবস্থা খুবই খারাপ। আমরা বিশ্বাস করি যে ওয়েস বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষে চিনেন, এবং তাই একজন সবথেকে আমি মনে করি সিলেটের মাঝে একজন ভাইরাল ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বরে যারা চিনেন আলহামদুলিল্লাহ সব আগ্রহী আইবা, এবং সিলেট বিশেষ করে আমরা সিলেটবাসী সব আগ্রহী আইবা। তো আপনার এই সিলেটবাসী বা বাংলাদেশের যারা দেশে বিদেশে যারা আছেন তারা আগ্রহী আইবা, আপনার উদ্দেশ্যে আপনি কোন কিছু একটা হোকা। যে দেখা তো আমার আব্বার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, কারণ তার মাথার সার্জারি করা লাগবে, সার্জারি করিয়া এখানে ক্লিপ লাগানি লাগবে। তো এই চিকিৎসা আমরা ফ্যামিলির পক্ষে, আমরা বর্তমান যে অবস্থা, এই ব্যয়বহুল চিকিৎসা আমরা পক্ষে আগে সম্ভব নয়। যদি ধরকা আপনারা কেউ সহযোগিতার হাত বাড়াইন আর আমার বাপর লাগিয়ে দোয়া করেন, তাতে আগ্রহ হানা আবার চলাফেরা করতে পারতা, আপনার লগে মাতিতা যেলা আপনার লগে চলাফেরা করছেন আগে ওলা করতা, ও জিনিসটা আমি হলোর কাছে মানে অনুরোধ করি। আর আমার আব্বাই যদি ধরকা মাথার মাধ্যমে কথা চলাফেরার মাধ্যমে আপনার লগে যদি কোনো বাদ কিছু করিয়া তখন কষ্ট দিয়া তখন আমার বাপরে আল্লাহর বাস্তে হলে মাফ করবা। আল্লাহ সুস্থ করে দিতা। আর সব থেকে বড় জিনিস হইলে আপনারা দোয়া করবা। আপনি কি তাই এখানে হসপিটাল একলা আছেন না আপনার লোকে আছেন? আমি আর আমার চাচাগুলো ভাই একজন আছে। আচ্ছা, আপনার আম্মা বা আপনার অন্য কেউ ফ্যামিলির সদস্য নাই কেন? জি না এখানে আর কেউ নাই। আচ্ছা, তো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক দর্শক হলে দেখরা, আমরা অনেক ভাই বোন হলে দেখরা, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম আপনারা দোয়া করুক, আপনার আব্বার লাগিয়া নামাজ পড়িয়া আপনার আম্মারে ওখানে দোয়া করতে, আর ইনশাআল্লাহ আমরা একটা উসিল্লা করাম। এই উসিল্লার মাধ্যমে দেশ এবং প্রবাসী আমরা ভাই বোন হল ইনশাআল্লাহ, আমরা এটা দৃঢ় বিশ্বাস আছে সিলেট টু লন্ডন ইলা মায়ার মানুষ সকল আছেন দেখলেও ইনশাআল্লাহ আমরা ইউএস বাইরে আর না ইলেও যদি একজন মানুষে আপনি যদি 10টা টাকা 100টা টাকা 50 টাকা দিয়া 500 টাকা দিয়া সহযোগিতা নাও করতে পারেন, তাইলে আমরা ই বাইরে একটা শেয়ার দিয়া, ফেসবুকে একটা শেয়ার দিয়া আপনি সহযোগিতা করবা। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনারে জাকির আহমদ আর মহিন আঙ্কেল আপনারা দুইজন মানে অভিনন্দন জানাই। আর আপনারা ওখানে হইতাম স্যার যে আপনারা যে এই বিপদের সময় মানে এই সিচুয়েশন আমরা আইয়া আমরা লোকে মাতিরে বা আমরা যে হেল্প করা, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দুইজনের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনি দেখো কা এই দুনিয়ায় আপনারে আল্লাহ সম্পদ দিতে সময় লাগে না, গরিব করতেও সময় লাগে না, বেমার দিতেও সময় লাগে না। এভেলেবেল ক্যান্সার রোগে আক্রান্ত, এভেলেবেল করোনা ভাইরাসে মানুষ মারা যায়রা, দেখে কষ্ট লাগে। আজকে হসপিটাল হল গেলে খান্দ নাই, চকুর পানি গিয়ে আজকে অসুস্থ মানুষ সকলরে দেখিয়া বুকে বড় কষ্ট লাগে। আজকে জানেন আপনারা যে এই সিলেটর মাটি বাংলাদেশের মাটির মাঝে সুচিকিৎসায় মানুষ অভাবে, টেকার অভাবে, সুচিকিৎসার অভাবে মানুষ মারা যায়। আজকে যদি পয়সাটা যদি আজকে যদি মানুষটা পাইতো তাইলে তো মারা গেল না। সম্মানী ভাই বই নকল, বিশেষ করে আমরা এই ওয়েসুদ্দিন ভাই খুব একজন বালা একজন মানুষ আসলা। আমার জানা মতো বিচারার যে আমি এই 1.5-2 মাস ফোনে যোগাযোগ করছি, খুব উদার মনের মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, কিন্তু তানোর যে মানুষের প্রতি যে তানোর ভালোবাসা,
এই জিনিসটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। যখন আমি শুনছি ওয়াইসুদ্দিন ভাইয়ে ব্রেইন স্ট্রোক করিয়া তাই ঢাকা ইউনাইটেড হসপিটালও মানে বাঁচা মরার মতো অবস্থা মাঝে আসেন, খুব খারাপ লাগছে আমার। এই খারাপ লাগাটা দেখিয়া আপনার কাছে আমি উদারত আহ্বান জানাইলাম, আমি গুণাগার হয়তো একদিন মরে যাইম, হয়তো আমার এই মাথর উচিলায় যদি আমার এই বাইয়ে এই সিলেট টু লন্ডন চ্যানেলের উচিলায় যদি আমার এই বাইজন সুস্থ হয়, তো তার ফ্যামিলি আপনারা আমার দোয়া দিব। এই দুনিয়ায় দেখো আপনারা আমার কোনো সম্পদ কোনো খামো লাগতো না। আজকে পুরুষ হইলে ফার্স্ট 3 টুকরা খাফন আর মহিলা হইলে 5 টুকরা খাফন। এই খাফন মানে গত কালকে আমার একজন আত্মীয় মারা গেছেন, আমার নিজের হাতে বাঁশ কাটিয়া নিজের হাতে তান্ডে দাফন করিয়া আইছি। আমারও হয়তো একদিন এই মৃত্যুর ঘণ্টা বাজি যাব, আমি হয়তো এই দুনিয়ার জমিন থেকে যাইমু কি, আমার হয়তো কোনো মসজিদও এলান করবা হুজুরে অমুক সাহেব মারা গেছেন, অমুক মিয়া মারা গেছেন। আমার হয়তো ওলা মাইনসে লেখালেখি করবা, শুকা বই লেখা হইব। আমার হয়তো কোন বাঁশ বাগানোর বাসে আমার লাগে অপেক্ষা করে, আমার হয়তো কোন দোকানের খাফনে অপেক্ষা করে, আমার হয়তো কোন দোকানের আগরবাতি অপেক্ষা করে। আপনারা গেছে আল্লাহর বাস্তে, বিশেষ করে আমরা ওয়াইসুদ্দিন ভাই, যে মানুষটা এত ফাইন মানুষ, এত ভালো একজন মানুষ, যে মানুষটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো আমরা সোলার পথে ভুল ত্রুটি রুট দিয়ে আমরা খেয়েও নাই, মানুষ হিসাবে আমরা ভুল করতাম পারি, হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে ভাই দুই একটা খারাপ ভাষায় গালাগালি করছেন, এই দিক দিয়ে না চাইয়া একজন সত্যি মনের মতো একজন মানুষরে বিবেচনা করি আপনারা সহযোগিতার একটা বাড়িয়ে দুঃখ। আপনারা এই সহযোগিতা পাইলে আমরা ওয়াইসুদ্দিন ভাই আজকে সুস্থ হই। এই ওয়াইসুদ্দিন ভাই সুস্থ হইলে তার ফ্যামিলি আপনারা আমার লাগে দোয়া করুন। আপনারে আমারে আল্লাহ দেখো সুস্থ রাখছেন। এখনও করোনা ভাইরাসে দেখো কত 150 মানুষ মারা গেছে। আজকে দুদিন ইন্ডিয়ার অবস্থা আছে, তার ইটালি লন্ডন কত 150 মানুষ মারা গেছে। আজকে দেখো আপনারে আমার আল্লাহ কত শুক্রিয়া আদায় করি বালার আছে, বুঝছেন। তো আমি আবারও আমার সিলেটবাসী, আমার ভাই বোন হল, মায়ার ভাই বোন হল এবং দেশবাসীর কাছে আবারও অনুরোধ করলাম, ভাই হিসাবে আমার এত কষ্ট লাগছে কি যেটা আমি কষ্ট বুঝাইতাম পারতাম না। ভাই হিসাবে আপনারা আমার যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটিয়া থাকে, একদিন মরে যে মোবাই হল এই জবান হয়তো বন্ধ হয়ে যাব, আপনারা অনেকে গাল লইবা, অনেকে কষ্ট পাইবা, অনেকে খান্দিবা, বুঝছেন। হয়তো আমার এই জবানোর আওয়াজ থাকবো নেটর মাঝে, এই ভিডিওটা থাকবো, আমি মানুষ একদিন থাকতাম না। প্রত্যেকটা মানুষ লন্ডন আপনার কোটি কোটি টাকার বাড়ি রইব, বিলাসবহুল গাড়ি রইব, বিলাসবহুল বিছনা রইব, এসি রইব, আপনার কেউ থাকতাম না। আজকে এই দেখো এই যে সময়টা, এই মুহূর্তে যদি কেউ মারা যায়, একটা খবর খুঁজলে 8 ইমা পানি হয়ে যায়। কালকে আমার আত্মীয়রে মাটি দিয়েছি 8 ইমা পানি, হিসতে হিসতে পানি খালি উঠে, ও পানির মাঝে রাখি আছি। বা এখন দেখো আমরা এই শরীরের মাঝে কত স্প্রে মারাম, কত তেল ব্যবহার করাম, আজকে কত দামি জাজিম ব্যবহার করাম, বা এখন কত এসি ব্যবহার করাম এই শরীরটা আরামত দলে। আর এই শরীর দেখো 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, দুনিয়ার জমিনে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ভাই এখন অহংকার করুক না, আপনারা গেছে আল্লাহর বাসাইয়া ওএস পাইল লাগিয়া সহযোগিতার একটা বাড়াইয়া দোকা। আর ইনশাল্লাহ আল্লাহর বন্দা সুস্থ হইলে আপনারা গেছে আবারও আমরা লাইভ তুলে লিয়াইম। আর সিলেট টু লন্ডন এই সর্বপ্রথম, বিশেষ করে আমি গুণাগার, এটার যোগ্য নাই ভাই সকল। আমি আপনার সামনে মাতার মতো যোগ্যতা আমার হইছে না, একমাত্র মার বাপর দোয়া, হয়তো কোনো বালা একটা কাম করছিলাম যার কারণে দুয়ার উচিল্লায় আমি হয়তো আপনার সামনে আমি গুণাগার এই ফেসটা দেখাইলাম। আমি মানুষ হয়তো সুন্দর নাই, মানুষের মাত হয়তো সুন্দর নাই, কিন্তু আল্লাহর রহমতে আপনারা কার দোয়া লাই গেছে এর লাগে আপনারা সামনে বারবার আইলাম, বুঝছেন। ইনশাল্লাহ আমার কথায় বার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা মাফ করবা। আর আমি সবসময় দোয়া করি আল্লাহ আমার হাত দ্বারা, মুখ দ্বারা, আমার কোনো ব্রেইন দ্বারা এই 18,000 মখলুকাতের কোনো কষ্ট দিও না, আল্লাহ সবসময় ভালো রাখতে তারা।